ব্যাসের আবির্ভাব তিথি আজ, তাই এই তিথিকে ব্যাস পূর্ণিমা বলা হয়। বেদব্যাস তার রচনার মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, আধ্যাত্মিক পথে চলার জন্য প্রেরণা দিয়েছেন এবং সমস্ত সন্ন্যাসীদের গুরু বেদব্যাস। তার তিথি, এই তিথিকে মরিয়া পূর্ণিমা বলা হয়। সনাতন আমাদের বৈষ্ণব জগতের শ্রীপাদ সনাতন গোস্বামী চরণের তিথি এটি। এই তিথিতে প্রত্যেক সাধক তাদের নিজেদের গুরুকে পূজা করেন। ওই বেদব্যাসকে চিন্তা করে তার স্মরণে নিজেদের গুরুকে পূজা করেন, নিজের গুরুর মধ্যে তাকে দেখেন। আমাদের বৈষ্ণব বন্দনায় বিশেষ করে গুরু অষ্টকের মধ্যে বলা হলো যে গুরুদেব কিরকম না, সাক্ষাৎ হরিতে না সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্র যাকে সাক্ষাৎ করে বলেছেন। ভাবগত এবং সদ্ভিক সমস্ত গ্রন্থে পুরাণে সর্বত্র গুরুকে হরির জায়গায় বসানো হয়েছে, সাক্ষাৎ করে বলা হয়েছে। সাধুগণ সেটাকে মানেন এবং ভাবনা করেন। ভাবগত এবং সাধুই যারা সাধু মহাপুরুষ তারা এটাকে সমর্থন করেছে, ভাবেনও তাই। এবার বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যাতে এইরকম না হয় পরবর্তীকালে যে গুরুদেবরা ভগবান পূজা বন্ধ করে নিজের পূজা শুরু করে, যাতে না হয় সেই জন্য কিন্তু কিন্তু ওই গুরুদেব যিনি আমার শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয়, কিন্তু প্রভু নিজ প্রিয়ই বতস্ব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। সেই গুরুদেবের চরণ থেকে আমরা বন্দনা করি। যে গুরুদেব গুরুরূপা সখী বামে, বাম দিকে দাঁড়িয়ে সেবা শিক্ষা দিচ্ছেন। গুরুদেব শুধু পূজা দেবেন না, তিনি শিক্ষাও দেবেন। কেমন শিক্ষা দেবেন না, নিজে আচরণ করে জগৎকে শেখাবেন কেমন করে গোবিন্দ পূজা করতে হয়, কেমন করে যুগলের সেবা করতে হয়, কেমন করে মহাপ্রভু কীর্তন করতে হয়। ঠিক আছে, সে বিগ্রহ আরাধনা নিত্য নানা সিঙ্গার মন্দির মার্জনাদু। সে বিগ্রহের আরাধনাটা কেমন করে করতে হবে, গোবিন্দ পূজার কথা শাস্ত্রে বলেছে, কিন্তু সে বিগ্রহের সেবাটা কেমন করে করতে হবে, কেমন করে করবো না, আমার বাড়িতে মূর্তি আছে পূজা করি না, শুধু মূর্তি নয়, বিগ্রহ নহতনী সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই বিগ্রহ শুধুমাত্র পুতুল নয়, মূর্তি নয়, বিগ্রহ নয়, ইনি সাক্ষাৎ। সে বিগ্রহ আরাধনা কেমন করে করবে না, বিগ্রহকে সাক্ষাৎ মনে করে পূজা করবে। সে বিগ্রহ আরাধনা নিত্য নানা বলে, আমি তো এই বছরে জন্মাষ্টমী পূজা করি, রাধাষ্টমীতে পূজা করি না, নিত্য ওটা তো বিশেষ পূজা আছেই। নিত্য যুগল মহাপ্রভুর সেবা করতে হবে। সে বিগ্রহ আরাধনা নিত্য নানা সিঙ্গার। পূজা মানে শুধু ফুল ছড়ে দিলাম, মালাটা পড়ালাম তাই না, সিঙ্গার বোধ মানে বিগ্রহকে দেখে ভালো লাগছে তো, সুন্দর লাগছে তো। কেউ কেউ বলেন আত্মবোধ সেবা মানে আত্মবোধ সেবা করবো। আত্মবোধ মানে আমার ভালো লাগলো সেরকম নয়, আমার ভালো লেগেছে তাই করছি না, বিগ্রহের ভালো লাগবে সেইটা দেখতে হবে। আমার যেমন শীতকালে ঠান্ডা লাগে, আমার যেমন গরমকালে গরম লাগে, ঠান্ডা জলে স্নান করতে ভালো মনে হয়, গরমকালে গরম জলে স্নান করি না, গরম জলে ঠান্ডা জলে স্নান করি, শীতকালে গরম জলে স্নান করি, শীতকালে শীতের পোশাক পরি। আমার যেমন ঠান্ডা লাগে, আমার যেমন দুঃখ লাগে, কষ্ট হয়, গরম লাগে, খিদে পায়, ঠিক ঠাকুরেরও সেই রকম হয়। আত্মবোধ সেবা মানে আমার যা ভালো লাগে তাই ভগবানকে দেবো তা কিন্তু নয়। আমার যেমন সুখ দুঃখ অনুভূতি হয় ঠাকুরেরও হয়, কিন্তু ঠাকুর যেটা পছন্দ সেই রকম দিয়ে সেবা করতে হবে।
আমি বিড়ি খেতে ভালোবাসি, ঠাকুরকে একতারা বিড়ি দিয়ে দিলাম, আত্মবোধ সেবা তো আমার ভালো লাগে তাই দেবো, এরকম আত্মবোধ সেবা নয়। আত্মবোধ মানে আমার যেমন সুখ দুঃখ অনুভূতি আছে, ঠাকুরেরও সেরকম কষ্ট হয়, দুঃখ হয়। ঠাকুরের ঠান্ডা লাগে নাকি, গরম লাগে নাকি? লাগেনি। চরিতামৃত প্রমাণ দিচ্ছেন। চরিতামৃত বললেন যে মাধবেন্দ্র পুরীকে গোপাল বলছেন আমার গরমে খুব কষ্ট হচ্ছে, আমার জন্য চন্দন নিয়ে আসো। মাধবেন্দ্র পুরী চন্দন আনতে চলে গেলেন। চন্দন আনতে গেলেন, এবার যখন বৃদ্ধ বয়স, প্রচন্ড পরিশ্রম চন্দন আনতে, মাঝখানে অনেক লীলা হলো। যখন গোপীনাথ এসেছেন চন্দন কাঠ নিয়ে, কত বৃদ্ধ হয়ে কষ্ট করেছেন ঠাকুরের জন্য সেবা করব। যখন এসেছেন তখন গোপাল বৃন্দাবন থেকে স্বপ্ন দেখা দিয়ে বলছেন, মাধবেন্দ্র এক কাজ করো, ওই চন্দন যেটা আমার জন্য আনছিলে না, ওটা তুমি গোপীনাথকে দিয়ে দাও। বলে কেন? ও ওকে দিলে আমি পেয়ে যাব, আমার গরম লেগেছে, কিন্তু ওই গোপীনাথকে চন্দন দিলে পরে আমি খুশি হয়ে যাব। তখন গোপীনাথকে দিলেন। এখনো 1 মাস ধরে পুরীতে রেবনাথে গোপীনাথের চন্দন সেবা হয়, চন্দন সিঙ্গার, জগন্নাথের চন্দন সেবা হয়। তার মানে ভগবানের ঠান্ডা লাগে। এই আমার ঠাকুরের ঠান্ডা লাগে, আমার ঠাকুরের গরম লাগছে, একটু ফ্যানটা লাগিয়ে চালিয়ে দিই, এই যে উপলব্ধিটা আত্মবোধ সেবা। তার মানে এই না আমার ভালো লাগে তাই করবো, যা ইচ্ছা করবো তা করলে হবে না। দেখতে হবে আমি যে ভগবানকে পূজা করব, কোন ফুলে পূজা করব, তার বিধান হরিভক্তি বলা আছে। যা ইচ্ছা দিলে হবে না। আমার মনে হলে জবা ফুল দিয়ে দিলাম, হবে না। ভগবানের গোবিন্দ সেবায় যে যে ফুল লাগবে, যে পত্র লাগবে, যে সেবার সেগুলো বলা আছে, সেরকম দিতে হবে। আত্মবোধ মানে আমার যা মনে হলো করে দিলাম, ইচ্ছা মতো করলাম, ওটা সেবা নয়, ওটা আত্মসেবা নয়। তোমার সুখে আমার সুখ, আমার সুখে তোমার সুখ নয়। সেবা মানে দেখতে হবে যার সেবা করছি তিনি আমার সেবাতে প্রসন্ন হচ্ছেন তো, তিনি আমার সেবায় সুখী হচ্ছেন তো। যদি আমার সেবায় তিনি দুঃখ পেয়ে যান, কষ্ট পান, তাহলে সেবা হচ্ছে না, জেদ হচ্ছে, জেদ দেখানো হচ্ছে। তো সিঙ্গার সে বিগ্রহ আরাধন নিত্য নানা সিঙ্গরতন মন্দির মার্জনা আদৌ। মন্দির মার্জনা আমরা মনে করি ব্রাহ্মণ ঠাকুর বেশ গলায় পইতে আছে, ভিতরে ঢুকতে পারে, ওনার কি ভালো, যা খুশি সেবা করছেন, আরতি করছেন, আমি তো পারি না, আমি কি করে সেবা করবো? মন্দিরে ঢুকে ঘন্টা বাজালে হলে বাকিটা করা যাবে না? মন্দির মার্জনা আদৌ, মন্দির মার্জনা করো। শ্যামানন্দ প্রভু মন্দিরে ওই ঝাড়ু দিয়ে সেখানে সেবা পেয়েছেন না, রাধারণী দর্শন পাননি, ঝাড়ু সেবাতেই পেয়েছেন। ঠাকুর নরোত্তম ঝাড়ু সেবাতে দীক্ষা নিয়েছেন। গুরুদেব বলল দীক্ষা দেবো না, দীক্ষা দেবো না, প্রতিজ্ঞা ভেঙে ছেড়েছেন সেবার দ্বারা, জোর করে নয়, পয়সা দিয়ে নয়, তার সেবার দ্বারা। তা এই আরাধনা যে করতে হবে আমাদের, এটা শিখতে হবে। গুরুবারে গিয়ে সাধুদের শিখতে হবে কেমন করে করবে। মন্দির ঝাঁট দেওয়া, মন্দিরে ঠাকুর সেবার জন্য ফুল তুলসী তুলে দেওয়া, আমার দ্বারা যেটুকু সেবা সম্ভব ভগবান নেবেন, সেটাই ভগবান নেবেন, আমি যেটুকু পারবো। কিন্তু সেই সেবা করার মধ্যে আদর থাকতে হবে। গুরুদেব বলেছে না করলে, বলেছে ঝাঁটটা দিতে দিয়ে দিলাম না, ওই সেবার মধ্যে আদর। কিন্তু আদরাত অনুদিনম খলুশৈব জ্যেষ্ঠা, ওই সেবার সঙ্গে যদি আদর মেশানো না থাকে ভগবান স্বীকার করবেন না। আদর থাকতে হবে, তুমি যাই দাও না কেন। তো বিগ্রহ সেবাটি কেমন করে করবো, সেই বিগ্রহ আরাধনা নিত্য নানা, এটা আমরা গুরুদেবের কাছ থেকে শিখবো। আরাধনা কেমন করে করতে হয়, কিসের দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায়, কেমন করে করা যায়। বলে আচ্ছা আমার বাড়িতে নিত্য সেবা আছে, আমি তো পূজা করছি, ভগবান কি প্রসন্ন হচ্ছেন? আমি যে সেবা করছি আমার সেবা কি ঠাকুর নিচ্ছেন? কি করে বুঝবো যে আমার ঘরের ঠাকুর যে বিগ্রহ আছেন তিনি আমার সেবা নিচ্ছেন কি নিচ্ছেন না, আমার সেবায় তিনি প্রসন্ন কি অপ্রসন্ন, কি করে বুঝবো? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন, ভগবান বললেন যখন কোনো ভক্ত সাধু তোমার ঘরে আসবেন, এসে বললেন বাহ কি সুন্দর ঠাকুর, কি শৃঙ্গার, কি পরিপাটি, বাহ বাবা,
সাধু যখন ভালো বাবা বলছেন, ভালো ভালো বলছেন, বুঝতে হবে ভগবান প্রসন্ন হয়েছেন। কেন? ভগবান সাধুর মুখ দিয়ে বলাচ্ছেন। সাধুর মুখ দিয়ে বলছেন, কি করে বুঝবো? কেন? পদকর্তা বলছেন না, বৈষ্ণব পদকর্তা বলছেন ভগবান বিশ্রাম করেন কোথায়? সাধুর হৃদয়ে। গোবিন্দ কহে নুমর বৈষ্ণব পরাণ, বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করছেন। সাধুর হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম করছেন। আর যখন সেবায় সুখী হলেন, ওইখান থেকে বলছেন হ্যাঁ ভালো হয়েছে, সেবা খুব সুন্দর হয়েছে। তাই সাধু গৃহস্থের বাড়িতে সাধুর আগমন চরণধুলি করলো মানে সেই গৃহস্থর ঘরটা ধন্য হলো। নবগ্রহের দোষ কেটে যায় সাধু চরণধুলি করলে পারে। সাধু এসে যখন বলবেন তোমার ঠাকুর ভারী সুন্দর, আমি খুব প্রসন্ন হয়েছি, খুব ভালো সুন্দর সেবা সিঙ্গার খুব সুন্দর, আমার খুব মন তৃপ্ত হয়েছে ঠাকুরকে দেখে, বুঝতে হবে ভগবান প্রসন্ন হচ্ছেন। ভগবান সাধুর মুখ দিয়ে বলাচ্ছেন। তো এই বিগ্রহ আরাধনা কেমন করে করতে হয়, কেমন করে শ্রী গোবিন্দ সেবা সাধু সেবা করতে হয়, এটা আমরা শ্রী গুরুদেবের কাছ থেকে শিখব। এবং গুরুদেব কি করেন? আচ্ছা, কেমন করে ভোগ দেব? বলেন চতুর্বিধশ্রী ভগবৎ প্রসাদ। 4 রকম খাবার আছে, আহার 4 রকম, চব্য চেষ্য পেয়, চতুর্বিধা ভগবৎ প্রসাদ। আচ্ছা, চালটি কেমন হবে? বলে স্বাদান্ন। ওই চালটা, যে চালে গোবিন্দকে ভোগ দেব, বিগ্রহের সেবা দেব, সেই সেবার চালটি যেন উত্তম হয়, উত্তম স্বাদান্ন, অন্নটা যেন স্বাদিষ্ট হয়, সেই রকম চাল দিয়ে গোবিন্দের ভোগ দিতে হবে। বাড়িতে নকুলদানা দিয়ে ভোগ লাগিয়েছিলাম ঠাকুরের, আর নিজের বেলায় ভালো চালে বাসমতি চালে খাচ্ছি, এটা সেবার নয়। ভগবত সেবাটা যেন সুন্দর হয়, ঠাকুরকে সেবা সুন্দর উত্তম দ্রব্য দিয়ে করতে হবে। আমার সামর্থ্য আছে, যদি আমি না দিয়ে সেবা করি, শঠতা করি, নিজের বেলায় ভালো মন্দ খাচ্ছি, ঠাকুরের বেলায় কমা জিনিস দিলাম, তাহলে সেটা হচ্ছে শঠতা, বৃত্ত স্বার্থ দোষ লাগে। এগুলো আমরা গুরুর কাছে গেলে জানতে পারবো, শিখতে পারবো কেমন করে সেবা করতে হয়। ভগবত প্রসাদ সাধন স্বাদান্ন তৃপ্তান, এমন অন্ন দেব যেন ভগবান তৃপ্ত হয়ে প্রসাদ পান। বলে ভগবান তৃপ্ত কি করে বুঝবো? সাধু যখন প্রসাদ পেয়ে বলে বাহ কি সুন্দর প্রসাদ, কি সুন্দর চাল, আহা হা। সাধু প্রসাদ পেয়ে বললে আমি তৃপ্ত, মানে ভগবান প্রসন্ন, ভগবান তৃপ্ত হয়েছেন। সাধন্য তৃপ্তান হরিভক্ত সংধান। এই হরিভক্ত সাধুগণ যখন বাড়িতে আসবেন, তারা প্রসাদ পেয়ে বলেন বাবা কি সুন্দর প্রসাদ, তৃপ্ত হয়েছি, তার মানে ভগবান প্রসন্ন হয়েছেন। ভগবান সাধুর মুখ দিয়ে বলাচ্ছেন। এবং গুরুদেব কি করেন না, ওই যে গোবিন্দের প্রসাদটি ভক্তদের দিয়ে, গোবিন্দের প্রসাদের পরে সাধু সেবা দিয়ে তারপরে পান। আমরা গৃহস্থরা কি করি? বাড়িতে অতিথি এলে আগে তাকে গুরুত্ব দিই, তার সেবা। আমরা খেলাম না খেলাম ঠিক আছে, অতিথি যেন সেবা পায়। তো ভক্তরা কি করবেন? বৈষ্ণব আর সাধু যখন ঘরে আসবেন, অতিথিকে নারায়ণ জ্ঞানে ভগবত জ্ঞানে তাকে সেবা করতে হবে, আগে তার সেবা না। আগে আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিলাম, পরে ওনাদের দেবো, থাকলে দেবো না দেবো, এরকম না। এটা গুরুদেব শেখাচ্ছেন। এইভাবে আমরা বিগ্রহ সেবা করব। এবং গুরুবন্দনার মধ্যে বলা হলো কিভাবে গুরুদেবের কাছ থেকে শিখবো। এই যে রস কি করে শিখবো, এটা তার সান্নিধ্যে যেতে হবে। ওই বছরে একবার গেলেন আর দক্ষিণা দিলাম, গুরুদেব চলে গেল, আমি বললাম বাহ ভাই গুরুদেব প্রসন্ন, ওরকম নয়। মাঝে মাঝে যেতে হবে, নিজের ভজনের প্রশ্ন করতে হবে। বাবা আমি এটা বুঝতে পারছি না, এটা হচ্ছে না, দেখুন তো হচ্ছে কিনা। সান্নিধ্যে যাওয়া, সান্নিধ্যে থাকলেই শেখা হবে। আচার্য নিশীথ প্রভুর কাছে একজন বলছিল যে ওনার কাছে আছি তো আমরা, তো বুঝতে পারি যেন মনে হয় সমুদ্রের তীরে আছি, অনেকে স্নান করছে আর সমুদ্রের জলের ফোঁটা গায়ে লাগছে। সাধুর কাছে গেলে পারে, গুরুর সান্নিধ্যে গেলে কিছু না কিছু শিক্ষা তো হবেই। যেমন সমুদ্রের পাড়ে বসে থাকলে, সমুদ্রের না নেমেও যদি বসে থাকি জলের ঝাপটা গায়ে লাগবেই, সেই রকম সাধু সান্নিধ্যে গেলে, সাধু সঙ্গ করলে, গুরু সঙ্গ হলে কিছু না কিছু কিন্তু আমরা পাবই। আজ আর নয়, এরপরে অনেক আমাদের আরতি আছে, এখানে বিশ্রাম রাখে। সেগুলো প্রেমানন্দ